নমস্কার সুপ্রিয় দর্শক, জ্ঞান মান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চৈত্র মাসের প্রথম একাদশী তিথি সম্পর্কে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে এই একাদশী কখন আরম্ভ হবে, কখন শেষ হবে এবং উপবাসের সময়সূচি, একাদশী পালনের বিধি, পালনের মন্ত্র ও ব্রত মাহাত্ম্য এবং একাদশীর দিন নিষিদ্ধ ও গ্রহণীয় আহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে স্মার্ত, গোস্বামী ও নিম্বার্ক মতে কবে একাদশী তিথি পালন করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আগামী চৈত্র মাসের প্রথম একাদশী অর্থাৎ 11ই চৈত্র যে একাদশী তিথি রয়েছে সেই একাদশী তিথিকে বলা হয় পাপমোচনী একাদশী। এই ভিডিওর মাধ্যমে আমরা পাপমোচনী একাদশী ব্রতের সময়সূচি, একাদশী পালনের বিধি, পালনের মন্ত্র, ব্রত মাহাত্ম্য এবং এই দিনের নিষিদ্ধ ও গ্রহণীয় আহার সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন প্রথমে আমরা জেনে নিই যে এই একাদশী ব্রত করলে কি ফল লাভ হয়, অর্থাৎ আপনি কেন এই একাদশী ব্রত করবেন। শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যে এই একাদশী ব্রত পালনকারী মনুষ্যগণ সকল প্রকার অশুভ কর্মের প্রভাব থেকে মুক্তিপ্রাপ্ত হন। অর্থাৎ এই ব্রত করলে মনুষ্যগণ সারা জীবনে যে প্রকার অশুভ কর্ম করেছে কিংবা অশুভ কর্মের যে ফলটা রয়েছে সেই ফলের প্রভাব থেকে কিছুটা হলেও মুক্তিপ্রাপ্ত হন। কাজেই প্রত্যেকটি মানুষের উচিত এই পাপমোচনী একাদশীর উপবাস করার। এবার আমরা জেনে নিই যে এই একাদশী তিথিতে আপনি কি কি খাবেন না। একাদশী তিথিতে নিষিদ্ধ সব আহারগুলি হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, চিরা, মুড়ি, খই, সুজি, চালের পিঠা এবং এই জাতীয় আরও বিভিন্ন প্রকার খাদ্য। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, মিষ্টি, বেকারির রুটি, বিস্কুট এবং হরলিক। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু ও খই। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, অরহর, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি। তৈল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন সরিষা তৈল, সোয়াবিন তৈল এবং তিল তৈল এই একাদশী তিথিতে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও নেশা জাতীয়, যেমন চা, কফি, পান, বিড়ি বা সিগারেট এবং অ্যালকোহল ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য একাদশীর দিন গ্রহণ করা যাবে না। এছাড়াও বাজারের প্যাকেটজাত দ্রব্য ব্যবহার না করাই উত্তম। এই একাদশী তিথিতে যে কোনো প্রকারের শাক, মধুভক্ষণ, পরান্ন বা কাংসে পাত্রে ভোজন নিষিদ্ধ। তো যেই খাদ্যগুলির বা যেই শস্যগুলির নাম আমরা আলোচনা করলাম সেই শস্যগুলি একাদশীর দিনে না খাওয়াই উত্তম হবে। আপনি যদি এই একাদশী তিথি পালন করেন তবে আপনি এই সব খাবারগুলি এড়িয়ে চলুন। এরপরে আমরা জানব যে এই একাদশী তিথি কখন আরম্ভ হচ্ছে এবং এর কখন সমাপ্তি ঘটছে। একাদশী তিথি আরম্ভ। একাদশী তিথি আরম্ভ হচ্ছে আগামী 10ই চৈত্র, ইংরেজির 24শে মার্চ, বার সোমবার, সময় রাত্রি 12:37 এবং একাদশী তিথির সমাপ্তি ঘটছে আগামী 11ই চৈত্র, ইংরেজির 25শে মার্চ, বার মঙ্গলবার, সময় রাত্রি 11:48 অর্থাৎ পাপমোচনী একাদশীর তিথি আরম্ভ হচ্ছে আগামী 10ই চৈত্র, ইংরেজির 24শে মার্চ, সোমবার রাত্রি 12:37 এবং পাপমোচনী একাদশীর সমাপ্তি ঘটছে 11ই চৈত্র, ইংরেজির 25শে মার্চ, মঙ্গলবার রাত্রি 11:48। এরপরে আমরা জেনে নিই যে স্মার্ত, গোস্বামী এবং নিম্বার্ক মতে আপনি কবে এই একাদশীর ব্রত করবেন এবং কবে পালন করবেন। একাদশীর ব্রতোপবাস। স্মার্ত এবং গোস্বামী মতে একাদশীর ব্রত করবেন বাংলার 11ই চৈত্র, ইংরেজির 25শে মার্চ, বার মঙ্গলবার এবং নিম্বার্ক মতে করবেন 12ই চৈত্র, ইংরেজির 26শে মার্চ, সেই দিন বুধবার, অর্থাৎ পরের দিন আপনি নিম্বার্ক মতে একাদশী তিথির উপবাস করবেন। এরপরে জেনে নিই যে একাদশীর পালন কবে করবেন। স্মার্ত এবং গোস্বামী মতে একাদশীর পালন করবেন 12ই চৈত্র,
ইংরেজির 26শে মার্চ বুধবার, সময় সকাল 9:43 মধ্যে এবং নিম্বার্ক মতে একাদশীর পালন করবেন 13ই চৈত্র, ইংরেজির 27শে মার্চ, বার বৃহস্পতিবার, সময় 9:43 মধ্যে। অর্থাৎ যারা মঙ্গলবার একাদশীর ব্রত করবেন তারা পালন করবেন বুধবার, এবং যারা বুধবার উপবাস করবেন তারা বৃহস্পতিবার একাদশীর পালন করবেন। চলুন আরও একবার জেনে নিই এই তিথির বিবরণ। একাদশী তিথি আরম্ভ হচ্ছে আগামী 10ই চৈত্র, ইংরেজির 24শে মার্চ, বার সোমবার, সময় রাত্রি 12:37। একাদশী তিথির সমাপ্তি ঘটছে 11ই চৈত্র, ইংরেজির 25শে মার্চ, মঙ্গলবার, রাত্রি 11:48। একাদশীর ব্রত উপবাস। স্মার্ত এবং গোস্বামী মতে একাদশীর ব্রত করবেন 11ই চৈত্র, 25শে মার্চ, বার মঙ্গলবার, এবং নিম্বার্ক মতে একাদশীর ব্রত করবেন 12ই চৈত্র, ইংরেজির 26শে মার্চ, বুধবার। একাদশীর পালন। স্মার্ত এবং গোস্বামী মতে একাদশীর পালন করবেন 12ই চৈত্র, ইংরেজির 26শে মার্চ, বার বুধবার, সময় সকাল 9:43 মধ্যে, এবং নিম্বার্ক মতে একাদশীর পালন করবেন আগামী 13ই চৈত্র, ইংরেজির 27শে মার্চ, বার বৃহস্পতিবার, সময় সকাল 9:43 মধ্যে। এরপরে আমরা জেনে নিই যে আপনি কিভাবে একাদশীর পালন করবেন। অর্থাৎ উপবাসের পরের দিন যে পালন থাকে সেই পালনটা আপনি কিভাবে করবেন, তার পদ্ধতি কী। তো একাদশীর পালনে বলা হচ্ছে যে দ্বাদশীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে পালনের জন্য প্রস্তুতি নিন। অর্থাৎ আপনাকে কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নানটা করে নিতে হবে এবং তারপরে ভগবানের পুজো করবেন। এবং এই পুজোতে কি দিবেন নৈবেদ্য হিসেবে, বলা হচ্ছে যে এরপর ভগবানকে পঞ্চশস্য অথবা আতপ চালের নৈবেদ্য নিবেদন করুন এবং পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য যেমন রুটি, মুড়ি বা চালের তৈরি দ্রব্য অথবা যে আতপ চালের নৈবেদ্য ভগবানকে নিবেদন করেছেন সেই নৈবেদ্য খেয়ে একাদশীর পালন করুন বা উপবাস ভঙ্গ করুন। তো এই সময় আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে। তো কি সেই মন্ত্র? মন্ত্রটি হচ্ছে যে একাদশ্যাং নিরাহার ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্র পাঠ করে আপনি সেই দ্রব্য খাবেন বা ভগবানের নৈবেদ্য নিবেদন করে খাবেন। যদি আপনি এই মন্ত্র পাঠে অসমর্থ হন বা এই মন্ত্র পাঠ করতে না পারেন তাহলে ভগবানকে স্মরণ করে মনে মনে ঈশ্বরকে বলবেন যে আমি এই একাদশীর ব্রত উপবাস করেছি, আজকে আমি সেই একাদশীর পালন করতে চলেছি। হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন যেন আমি এই ব্রতটা ভালো মতো পালন করতে পারি বা এই ব্রত যেন আমার সম্পূর্ণ হয়। এরপর আমরা জেনে নেব যে এই একাদশী তিথিতে কি কি খাবার আমরা গ্রহণ করতে পারবো। বলা হচ্ছে যে নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ এবং বিভিন্ন প্রকারের ফলমূলাদি গ্রহণ করতে পারবে। অর্থাৎ আপনি যদি নির্জলা উপবাস থাকতে না পারেন তাহলে আপনি জল, দুধ কিংবা বিভিন্ন প্রকারের ফলমূল খেতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রকারের সবজি যেমন গোল আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, লাউ, কাঁচা বা পাকা পেঁপে, বাঁধাকপি প্রভৃতি সবজিও খেতে পারেন। ঘি অথবা বাদাম তৈল কিংবা অরিজিনাল সূর্যমুখী তৈলও ব্যবহার করা যাবে এবং দুধ থেকে প্রস্তুত সব ধরনের খাদ্য। আর রান্নার ক্ষেত্রে অবশ্যই কাঁচা হলুদ বা নিজের হাতে ভাঙানো হলুদ, কাঁচা মরিচ, আদা, সৈন্দক লবণ ইত্যাদি ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর তথ্যটি আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই তথ্যটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও পাপমোচনী একাদশী করতে সাহায্য করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।